মুখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? মৃত্যুর পর রূহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে? মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কিনা? স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দুরুদ পড়া যাবে কিনা? কাজা নামাজে একামত লাগে কিনা? গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা? নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা? মনে কোরআন পড়া যাবে কিনা? আরিয়া ইসলাম চাইতে জানতে চাইছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। সিনথিয়া জানতেছেন মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কিনা? পারবে, যদি পরপুরুষ না থাকে, অন্য কেউ না দেখেন। আসমা ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি? চুল বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাঁধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায়, তাহলে তার উপর দিয়ে করলেই হবে। তিলাফরুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রূহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে? না, এই ধরনের কথা কোনো হাদিসে প্রমাণিত নয়। সোনার বাংলা আইডি থেকে প্রশ্ন করেছেন মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দুরুদ পড়া যাবে কিনা? না, সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দুরুদ, দোয়া, খতম এগুলো কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত, অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমা তাইয়্যিবাহ পাঠ করে শোনালেন, এটুকু, তাকে পড়তে বাধ্য করবেন না। কবির এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না? যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কাজা হয়েছিল ফজর নামাজ, জামায়াতের সাথে সবারই কাজা হয়েছিল, তখন তিনি একামত দিয়ে করেছিলেন। আর একাকি করলে একামত দেওয়ার দরকার নেই। এমনি শফিকুল ইসলাম জানতেছেন মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা? মাস্ক পরে নামাজ পড়া যাবে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ অবস্থা যাওয়া যাবে না। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন হুজুর নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? যদি আল্লাহর ভয়ে কান্না আসে কোনো অসুবিধা নেই। ফজলুল হক জানতে চেয়েছেন নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না? সিজদারত অবস্থায় দোয়া করা যাবে, শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। মিম আখতার জানতেছেন মনে মনে কোরআন পড়া যাবে কিনা? মনে মনে কোরআন পড়া হয় না, কোরআন পড়লে মুখে উচ্চারণ করতে হবে, ঠোঁট নড়তে হবে। মনে মনে আপনি করলে সেটা চিন্তা করতে পারেন, ওটা তেলাওয়াত হবে না। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি পুরো সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে, হয়ে যাবে নামাজ, গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকেই অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস যারা প্রমাণ আছে। পেয়া পৈতন এআইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? না, শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না, একামত দেওয়ার দরকার নেই। হাসান মুনা জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়। ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য।